একদা দামেস্কের শহরের পাশে এক পাহাড়ি গ্রামে বাস করত এক যুবক, যার নাম ছিল হারিস। সে যুবক ছিল সাহসী, শক্তিশালী, কিন্তু ঈমানহীন। আল্লাহ, রাসূল কিংবা কিয়ামতের কোনো কিছুতেই তার বিশ্বাস ছিল না। সে বলতো, আমি আমার জীবনে নিজের মতো করেই চালাবো, কেউ আমাকে পথ দেখানোর অধিকার রাখে না। হারিস ছিল এক পাহাড়ি ডাকাত দলের নেতা। সে কাফেলার পথ আগলে রাখত, ধন সম্পদ লুট করত, কাউকে কাউকে প্রাণে মারতেও দ্বিধা করত না। গ্রামের মানুষ তার নাম শুনলে কাঁপত। কিন্তু তার মা, এক পরেশগার বৃদ্ধা, প্রতি রাতে তাহাজ্জুদের নামাজে কাঁদতেন, হে আল্লাহ, আমার ছেলেকে হেদায়েত দিন। আমি জানি না সে কোথায় কি করছে, কিন্তু আপনি তো জানেন, আপনি তো অন্তর্যামী। এক রাতের কথা, পাহাড়ি ঝর্ণার পাশে হারিস ও তার দল বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ ঝড় শুরু হলো। আকাশে বজ্রপাত, ভয়ঙ্কর শব্দ। দল বেঁধে পালানোর সময় এক পাহাড় ধসে পড়ে। সবাই দৌড়ে বাঁচতে চায়। হারিস একা আটকে পড়ে সেই গুহায়। ঘন অন্ধকার, চারপাশে ঝড়, ভয়ঙ্কর শব্দ। হারিস প্রথমবারের মতো নিজেকে একা অনুভব করে। সে চিৎকার করে, কেউ আছো, কেউ আছো, কিন্তু কেউ সাড়া দেয় না। ঘন্টার পর ঘন্টা কেটে যায়। তখনই হারিস শুনতে পায় এক আওয়াজ, তুমি তো অনেক সাহসী ছিলে হারিস, এখন ভয় পাচ্ছ কেন? হারিস চমকে উঠল। সে কাউকে দেখতে পায় না। আবারও আওয়াজ, তুমি তো কতজনকে কাঁদালে, আজ কেন নিজেই কাঁদছো? এই শব্দ তার ভেতরকে কাঁপিয়ে দেয়। সে বুঝতে পারে কেউ আছে, এমন কেউ যে তাকে দেখছে, জানে এবং চেনে। সে বলে, হে অদৃশ্য শক্তি, তুমি যদি সত্যি আল্লাহ হও, আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এমন করব না। হঠাৎ ঝড় থেমে যায়। গুহার এক পাশে আলো দেখা যায়। হারিস বাইরে বেরিয়ে আসে। পাহাড়ের নিচে গিয়ে দেখে তার সব সঙ্গীরা মৃত, শুধু সে বেঁচে আছে। সে হাঁটু গেড়ে বসে কাঁদতে থাকে, হে আল্লাহ, আপনি আমার মতো পাপীকে বাঁচিয়ে দিলেন। আমি আপনাকে অস্বীকার করেছি সারাটা জীবন। সেই রাতে সে গ্রামে ফিরে যায়। তার মা ছেলেকে দেখে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে। হারিসের পরবর্তী 10 বছর মানুষকে কোরআনে তাফসীর শেখান, বঞ্চিতদের সাহায্য করেন। কেউ বলে বিশ্বাস করতে চায় না, সেই হারিস এক সময় ডাকাত ছিল। শেষ বয়সে সে মসজিদের ইমাম হন। একদিন খুতবার মাঝখানে কাঁদতে কাঁদতে বলেন, আমার জীবন সবচেয়ে অন্ধকার রাতটাই ছিল আমার হেদায়েতের সবচেয়ে উজ্জ্বল রাত।